আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আজ করে দেখাবো ঢ্যাঁড়স নিরামিষ। আমি যেভাবে ঢ্যাঁড়সের নিরামিষ করি সেটাই আজকে করে দেখাচ্ছি। মাঝে মাঝে আমি ছোট ছোট করে কেটেও করি, মাঝে মাঝে এভাবেও করি। তাই আজকে আমি কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এবার এখানে কেটে রাখা ঢ্যাঁড়স আর কয়েকটা বেগুন আমি খালি করে রেখেছিলাম, সেগুলো একটু হালকা ভেজে নিব। এভাবে ঢ্যাঁড়স ভেজে নিলে ঢ্যাঁড়সের যে পিছলা ভাবটা থাকে সেটা কিছুটা কমে যায়। তা আমি একটু হালকা ভেজে, বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজেই নামিয়ে নিব। নামিয়ে তারপর আবার এটাকে মশলা দিয়ে রান্না করব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নিব। হালকা ভাজা হবে, সবুজ সবুজই থাকবে, সেদ্ধ হবে না। হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা। এখন আমি একই কড়াইতে সামান্য তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এটাতে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, একটু সামান্য পানি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এতে দিয়ে দিব একটু জিরা। এখানে আমি 1 চামচ জিরা দিয়েছি, সব কিছু 1 চামচ করেই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মশলাটা ভালো করে কষাই নিব যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর এখানে ভেজে রাখা সেই ঢ্যাঁড়স আর বেগুনটা দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢ্যাঁড়স আর বেগুন ভালো করে কষাই নিব। আমার সবজিটা ভালো করে কষানো হয়ে আসছে। আমি এখানে একটু সামান্য পানি দিব যেন সবজিটা একটু সফট হয়ে যায়। বেশি পানি দিব না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। তাই সামান্য একটু পানি দিচ্ছি যেন সবজিটা তাড়াতাড়ি